আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব বিগত বছরের বোর্ডে আসা অপারেটর সম্পর্কিত এমসিকিউ গুলো নিয়ে। ইনশাআল্লাহ আজকের ভিডিও শেষে অপারেটর নিয়ে যে কোনো ধরনের এমসিকিউ পরীক্ষা আসুক না কেন তোমরা অনায়াসে আনসার দিতে পারবে, ঠিক আছে? তো চলো তাহলে স্টার্ট করি। এখানে দেখো একটি প্রোগ্রাম দিয়ে উদ্দীপকে তোমাদেরকে প্রশ্ন করতেছে, প্রোগ্রামটিতে কোন কোন অপারেটর ব্যবহার করা হয়েছে। তো আমাদেরকে আগে জানতে হবে যে অপারেটর আসলে কি, তখন আমরা বুঝতে পারবো এই প্রোগ্রামে কোন কোন অপারেটর ব্যবহার করা হয়েছে। তা না হলে কিন্তু আমরা বুঝতেই পারবো না। তাহলে চলো আগে তোমাদেরকে অপারেটর চিনিয়ে নিয়ে আসি, এরপরে তোমরা এমসিকিউর আনসার নিজেরাই দিতে পারবা, ঠিক আছে? এই যে দেখো এগুলোকে বলা হয় অপারেটর, ঠিক আছে? এগুলো হচ্ছে অপারেটর, ওকে? তো এই যে এই অপারেটরগুলোকে বলা হয় অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেটর, এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর এবং এগুলোকে বলা হয় লজিক্যাল অপারেটর, ঠিক আছে? তো দেখো এই যে অ্যারিথমেটিক অপারেটরগুলোর মধ্যে কী কী রয়েছে, এই যে এটা হচ্ছে প্লাস মানে যোগের কাজ করে, তারপরটা কি তোমার মাইনাস বিয়োগের কাজ করে, এটা গুণের কাজ করে। দেখো এটা কিন্তু গুণের মতো না দেখতে, এটা হচ্ছে স্টারের মতো দেখতে, কিন্তু সি প্রোগ্রামিং ভাষায় গুণের পরিবর্তে এই স্টার চিহ্নটি ব্যবহার করা হয়, এটা গুণের কাজ করে, ওকে? তারপরে দেখো এই যে এই চিহ্নটা ভাগের কাজ করে এবং এই যে চিহ্নটা এটা দ্বারা ভাগশেষ প্রকাশ করা হয়, মানে ভাগশেষ বের করা হয়। আমরা শুধুমাত্র আজ এই অপারেটরগুলোর নাম শিখব, শুধুমাত্র আমরা কোন অপারেটরগুলোকে কি বলা হয় সেটা শিখব, এবং কালকে অর্থাৎ নেক্সট ভিডিওতে আমরা এই অপারেটরগুলোর কাজ ব্যবহার নিয়ে যে ধরনের এমসিকিউ বোর্ডে আসে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তখন তোমরা বুঝতে পারবে যে কোন অপারেটর আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? এখন আপাতত এগুলোর নাম শিখলেই চলবে, ওকে? তো দেখো এই যে অপারেটর এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর, ঠিক আছে? এখন দেখো এই যে এটা দ্বারা আসলে কি বোঝানো হয়, আমরা স্বাভাবিক গণিতে এই চিহ্ন দ্বারা কি প্রকাশ করে, ইকুয়াল টু, ঠিক আছে? কিন্তু সি প্রোগ্রামিং ভাষায় এই যে দুইটা চিহ্ন মানে ইকুয়াল টু, দুইটা চিহ্ন দিয়ে তারা সমান সমান মানে ইকুয়াল টুকে বোঝানো হয়, ঠিক আছে? তো আমরা বুঝবো যে এটা দ্বারা ইকুয়াল টু বোঝানো হয়, তারপরে এটা দ্বারা বোঝানো হয় নট ইকুয়াল মানে সমান নয়। আমরা কিন্তু স্বাভাবিক গণিতে সমান নয় বলতে এটা বোঝাই, ঠিক আছে? কিন্তু সি প্রোগ্রামিং ভাষায় সমান নয় বলতে এটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তারপরে এটা দ্বারা বোঝানো হয় বড়, এটা দ্বারা বোঝানো হয় ছোট, ঠিক আছে? তারপরে এটা দ্বারা বোঝানো হয় সমান বা বড়, তারপরে এটা দ্বারা বোঝানো হয় সমান বা ছোট। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই সবগুলোই কিন্তু হচ্ছে রিলেশনাল অপারেটর। আরেকটা রিলেশনাল অপারেটর রয়েছে, সেটা আমি লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইকুয়াল টু, ঠিক আছে? এটাও একটা রিলেশনাল অপারেটর, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা চিনলাম কোনগুলো অ্যারিথমেটিক এবং কোনগুলো রিলেশনাল, ঠিক আছে? আর এই যে এগুলোকে বলা হয় কি, লজিক্যাল অপারেটর। আমাদের আর কিছু জানার দরকার নাই, আমরা যদি এতটুকু চিনতে পারি যে কোনটা কোন অপারেটর, তাহলে কিন্তু আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আমাদের পূরণ হয়ে যাবে, ওকে? তো দেখো আমাদেরকে এই প্রশ্নে কি বলছে, আমাকে বলছে এই যে উদ্দীপকটা মানে এই প্রোগ্রামটিতে কোন কোন অপারেটর ব্যবহার করা হয়েছে, তাই না? তো আমরা দেখবো এখানে অপারেটর কোনগুলো, এই যে এটা একটা অপারেটর, তারপরে এটা একটা অপারেটর, এটাও অপারেটর, এটা অপারেটর, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এই অপারেটরটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর, ঠিক আছে? তারপর এই যে এই অপারেটরটা কিন্তু আমাদের রিলেশনাল অপারেটর। তারপরে দেখো এই যে এটা আমি কি বলছিলাম, রিলেশনাল একটা অপারেটর হচ্ছে এইটা, এইটা আমি লিখতে ভুলে গেছি, এই যে এইটা আমি লিখতে ভুলে গেছি, এটাও একটা রিলেশনাল অপারেটর। আর এই যে প্লাস, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের এই এমসিকিউতে এই যে উদ্দীপকটা এখানে শুধুমাত্র অ্যারিথমেটিক এবং রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়েছে। এজন্য আমরা বলতে পারি যে এই প্রোগ্রামটিতে গাণিতিক এবং রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়েছে। যেহেতু গাণিতিক আর অ্যারিথমেটিক একই কথা, কারণ অ্যারিথমেটিক ইংরেজি এবং গাণিতিক হচ্ছে বাংলা, ওকে? তো আমাদের আনসার হচ্ছে কি 1 এবং 2, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আনসার, ওকে? তো চলো এবার দেখি এই ধরনের অপারেটর নিয়ে বোর্ডে আর কি কি এমসিকিউ এসেছে। এই যে এমসিকিউটি দেখো এখানে বলতেছে কোনটি লজিক্যাল অপারেটর, এটা ময়মনসিংহ বোর্ড 24 আসে একটা এমসিকিউ, ঠিক আছে? তো আমরা বুঝতেই পারতেছি যে অপারেটর টপিকটা এমসিকিউর জন্য কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এখানে দেখো এই যে অপারেটরটা, এটা হচ্ছে একটা রিলেশনাল অপারেটর, এটাও একটা রিলেশনাল অপারেটর, এটাও একটা রিলেশনাল অপারেটর। তার মানে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে লজিক্যাল অপারেটর। আমরা কিন্তু একটু আগে কোনগুলোকে লজিক্যাল অপারেটর বলা হয় সেটা আমরা চিনে নিয়েছি। আবারও তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোনগুলো লজিক্যাল অপারেটর। এই যে দেখো এই তিনটাই হচ্ছে লজিক্যাল অপারেটর। এর মধ্যে কিন্তু আমাদের অপশনের মধ্যে এটা ছিল, এজন্য আমরা এটাকেই সঠিক অ্যান্সার হিসেবে দাগিয়েছি। এই যে দেখো
এই যে এটাই হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা শিখলাম অ্যারিথমেটিক, লজিক্যাল এবং রিলেশনাল অপারেটর। আমাদের পরীক্ষায় কিন্তু আরও অনেক অপারেটর নিয়ে এমসিকিউ আসতে পারে। এর জন্য তোমাদেরকে আমি আরেকটা অপারেটরের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় উদ্দীপকে যদি কোনো প্রোগ্রাম দিয়ে বলে ওই প্রোগ্রামে কোন কোন অপারেটর ব্যবহার করা হয়েছে এবং তোমরা যদি দেখো ওই প্রোগ্রামে এই চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে, তখন তোমরা নিশ্চিত বুঝে ফেলবা যে ওই প্রোগ্রামে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এভাবে প্রশ্ন না করে তোমাদেরকে অন্যভাবে প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি অ্যাসাইনমেন্ট অপারেটর। তখন কিন্তু তোমরা যদি এইরকম কোনো চিহ্ন দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা যে কোনটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা চিনে নিলাম যে কোনগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর, কোনগুলো তোমার এই অ্যারিথমেটিক অপারেটর, কোনগুলো রিলেশনাল, কোনগুলো লজিক্যাল, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পরবর্তী ভিডিওতে আমরা এই অপারেটরগুলোর কাজ নিয়ে, ব্যবহার নিয়ে কী ধরনের কঠিন কঠিন এমসিকিউ বোর্ডে আসে সেগুলো আমি তোমাদেরকে বিস্তারিত সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অর্থাৎ এই প্লেলিস্টের 7 নাম্বার ভিডিও, এটা হচ্ছে 6 নাম্বার লেকচার। আমরা 7 নাম্বার লেকচারে এই অপারেটরগুলোর ব্যবহার নিয়ে কী ধরনের এমসিকিউ আসে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তৈরি থেকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।